হর্স রাইড দিতে দিতে অনেক দূরে চলে আসছি এন্ড আমরা বরফের এখন একদম বেশি কাছে। লেটস গো। আজকে আমরা যাবো কাশ্মীরের সোনমার্গে। আমি শুনেছি ওই জায়গাটা নাকি কাশ্মীরের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। আমি তো অনেক বেশি এক্সাইটেড আজকে ওইখানে যাওয়ার জন্য আর ওইখানে এক্সপ্লোর করার জন্য। এখানে আমরা জুতা পরে নিচ্ছি সবাই। এইখানে আমাদের ঘোড়া চলে আসছে, এগুলোতে আমরা চলে যাবো। গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। কেমন লাগতেছে তোমার? আমার অনেক বাথরুম চাপস, আমার বাথরুমে নাই অনেকবার বলছি। গাইস আবারও হর্স রাইড আমার তো অনেক বেশি ভালো লাগে। বলো আমার একটা সমস্যা হয়ে গেল। এখানে করে দাও, কি আর করবা? कर देंगे तो क्या होगा मेरा? গাইস আমি ওদের অনেকবার বলছি। তারপর শুনো, তোমরা তো ছেলে মানুষ, ওইদিকে যাই আশেপাশে এক জায়গায় করে ফেলো, তাই দিতে হবে। তাই আশেপাশে কিভাবে করবে? এখানে তো অনেক মানুষ। দেখাও একটু ক্যামেরাটা ঘুরে। গাইস দেখো এখানে কত মানুষ এরকম লাইন ধরে ধরে ঘোড়া দিয়ে যায়। আর আপনার ভিউটা জাস্ট দেখো, ও মাই গড কত বেশি সুন্দর। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, একদম মনে হইতেছে আমি হেভেনে চলে আসছি। আর খুবই সুন্দর একটা ন্যাচারাল বাতাস, অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমরা একটা পয়েন্ট আসছি যেটার নাম হচ্ছে সুসাইড পয়েন্ট। এখানে সুসাইড পয়েন্ট রাখার রিজন কি জানো জয়? এখানে একটা কাপল সুসাইড করেছে ভাই, মানে কাপল একসাথে কিভাবে সুসাইড করে, আমি তো অবাক। এখন হচ্ছে আমাদের হর্সদের ব্রেক, ওরা হচ্ছে ওয়াটার খাবে আর ওরা হচ্ছে ময়লা পানি একদমই খায় না। তো দেখো আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে পানি, ভালো পানি খাওয়ার জন্য। সেই অনেক দূর থেকে এখানে নিয়ে আসছে ভালো পানি খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ফ্রেশ ফ্রেশ পানি। আর বাই দ্য ওয়ে क्या हुआ? হর্স রাইড দিতে দিতে অনেক দূরে চলে আসছি এন্ড আমরা বরফের এখন একদম বেশি কাছে। আর আমি এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে বাজরাঙ্গি ভাইজান মুভির শুটিং হয়েছিল এখানে। যে বর্ডারটায় লাস্ট মোমেন্টে যে ফাইটিংটা হয় আর কি, ফাইটিং কি লাস্ট মোমেন্টে বর্ডারে যে সিনটা হয় ওটা এইখানে শুট করা হয়েছে। এই দেখো গাইস, এই সেই জায়গা আর সামনে ভিউটা দেখো জাস্ট, ও মাই গড মাশাআল্লাহ কত বেশি সুন্দর। ক্যামেরায় আসলে টু বি অনেস্ট অত বেশি বোঝা যায় না, বাট ইন রিয়েল লাইফ অনেক বেশি সুন্দর। তোমরা যারা চাচ্ছ যে কাশ্মীর আসবা, কাশ্মীরে ট্রাভেল করবা, কাশ্মীরের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখবা, তোমরা চাইলে কিন্তু আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, কারণ তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য 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 প্যাকেজ। তোমরা একদম বাজেট ফ্রেন্ডলি ভাবে ঘুরতে পারবা, অনেক বেশি এনজয় করতে পারবা। গাইস দেখো ও আবারও পানি খেতে চলে আসছে, এখানে পানিটা অনেক বেশি ফ্রেশ। আর বাই দ্য ওয়ে গাইস, আমার যে হর্সটা ওর নাম হচ্ছে হীরা, ওর নামটা অনেক বেশি সুন্দর, ওর মতোই। চলো হীরা, লেটস গো। গাইস দেখো পানি কত বেশি ক্লিন এখানে, আরো পানি খাচ্ছে এখানে। গাইস এখন আমরা বরফের মেইন পয়েন্টে চলে আসছি আর এইখান থেকে আমরা গাড়ি নিয়ে দেন হচ্ছে ওই ভিতরের দিকে ঘুরতে যাব। তাই আমি অনেক বেশি এক্সাইটেড। আর গাইজ আমি জানি না আমার কেন যেন বরফের এখানে আসলে আমার ব্রিথ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় ব্রিথিং এ। সো আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না, আমার নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। জলদি আ যাও। হাওয়াটা ফ্রেশ, কিন্তু আমি জানি না আমার সেই দিনও লাস্ট টাইম এমন হয়েছে আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। আজকে আমি এখান থেকে যাবো না, তুমি চলে যাও। ওকে চলো। তো গাইজ এই হচ্ছে আমাদের গাড়ি। এখানে कौन से वाले में? इसमें कैसे बैठना है? ऐसे बैठ में बैठ। আমি জ্যাকেট পরে নিতে যাতে আমার ঠান্ডা কম লাগে, কারণ ওদিকে অনেক ঠান্ডা। গাইজ আমাকে নিয়ে যাচ্ছে, দেখো ফার্স্টে কিভাবে ঠেলে ঠেলে নিয়ে যায়। এই যে আমাদের সাথীদেরকে পেয়ে গিয়েছি। হ্যালো সাথীরা। ঋতু, তুমি এটা ঋতু কোথায়? ওই যে ঋতু, ওই যে। অনেক মজা আসছে গাইস, ধাক্কা ধাক্কা দিয়ে নিয়ে যেতে। গাইস এইখানে একটা উঁচা জায়গা থাকে, ওই জায়গাটা এরকম হেঁটে হেঁটে যেতে হয় আর জায়গাটা অনেক বেশি স্লিপারি। ও মা গো, দেখো আমরা এখন অনেক উপরে চলে আসছি। গাইস আমরা অনেক উপরে এসে পড়ছি আর এসে দেখি এখানে একটা স্নোম্যান দাঁড়ায় আছে। এটা কে বানাইছে? এই মৃত্যুকে আরেকজন বানিয়ে রেখে গেছে। এই যে স্নোম্যানটা নষ্ট করতেছে জয়ের বাচ্চা।
আমি করি বাবা আল্লাহ আল্লাহ কি করতেছো তুমি আমি যাই জয় পরে যাক আমি করবো না আমি করবো যেখানে আমাদের ঘোরাঘুরি ডান এখন আমরা আবার চলে যাচ্ছি এই মাত্র এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একজন মারা গেছে বরফের ভিতরে ঢুকে তো যাই হোক এখন আমরা এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ এখানে পুলিশের সিকিউরিটি এখন বেড়ে যাচ্ছে তাই এখান থেকে চলে যাওয়া এটাই সেফটি আমরা চলে আসছি আর এটাই হচ্ছে আমার সেই হীরা ওর সাথে আমি আবার রাইড করবো ওকে হীরা লেটস গো নুসরাত জাহান অন্তর এখন ঘোড়াতুর থেকে পড়ে যাবে ভিডিও সহকারে প্রমাণ আমি হীরার উপরে উঠছি ওর নাম হীরা আমার 20,000 টাকা দামের জ্যাকেটটার সাথে কি চলতেছে দেখেন আল্লাহ আল্লাহ ও লেটস ট্রাই ইট 3 2 1 and let's go ডান ये हो गया আচ্ছা তুমি আমার এই 20,000 টাকা দামের জ্যাকেটটা নিয়ে এমন কথা কেন বুঝলাম না তো কি করবো গাইস এখানে আমি শীতের জামা আনি নি তোমার শীতের জামাই আমি আমার জ্যাকেটটার কি চলতেছে দেখছেন ভাই আমি জীবনে এটা পরিনি একদিন পরছি মাত্র ডায়মন্ড হর্স রাইড আবার শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমার পিছনে কত সুন্দর ভিউ তোমার ব্লগ আমি থাকবো না আমাকে নিবে না ও খুবই খারাপ গাইস ওকে আমি নিতে চাই না কিন্তু আমার ব্লগে চলে আসি ইউ নো আমাকে মারছে দেখেন না কি দেখা যাচ্ছে না দেখে তাই তোমার ব্লগে আমি আসবো না আমাকে নিবে না পারমিশন নিছো তুমি আমার ব্লগ করতেছো সবাই সিরিয়াস মনে করছে তো ভাই তুমি তো পাগল বুঝছো গাইস পাগল এই জন্য এরকম করে চলো ঘর থেকে ফালা দিও মাইরা হাঁটো তো এখন আমরা যাচ্ছি এন্ড এখন আমরা আবার চলে যাবো আমাদের সোনমার্গে দেন শ্রীনগর দেন আফটার বোট রাইড আজকে অনেক কিছু করবো আজকে অনেক অ্যাক্টিভিটিস আছে আমাদের না না ইনশাআল্লাহ বোট রাইড করতে পারবো আজকে নো লাঞ্চ টুডে আজকে অনেক এনজয় করতে হবে শপিং করতে হবে ঘোরাঘুরি করতে হবে কারণ আজকে আমাদের লাস্ট ডে আমাদের ঘোড়াগুলো আবার এখানে পানি খাচ্ছে আর দেখেন এখানে কি সুন্দর ভিউ ওর নাম হচ্ছে হীরা ওর নাম যে হীরা আমি এটা যার কয়বার বলবো আমি নিজেও জানি না এখন অনেক সুন্দর একটা জায়গায় আসি যেখানে দেখতেই পারতেছো অনেকগুলো ভেড়া পুরো সুইজারল্যান্ড ভিউ আসতেছে তাই না অস্থির অস্থির একটা ভিউ আসতেছে বাট এর মধ্যে আমার ফোনের চার্জ শেষ তো রাকিব আমাকে মোবাইল দিয়ে দিল ওর মোবাইল দিয়ে ব্লগ করার জন্য আর গাইস দেখো এখানে ভিউটা অনেক বেশি সুন্দর তো ধরো তো অসাধারণ সেই আমার কাছে মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ড হ্যাঁ আমারও মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে চলে আসি এই ভেড়াগুলোকে অনেক ভালো লাগে দেখো আমি আমার হীরাকে নিয়ে যাচ্ছি চলো হীরা আমরা আবার ট্যুর দিব হর্স করব রাইড দিব লেটস গো গাইস এখন আমাদের সবার একটা হর্স রেস হয়ে যাবে সবগুলো ঘোড়া নিয়ে আমরা একসাথে দৌড় দিব জাস্ট একটু অপেক্ষা করতেছি এই জায়গাটা ক্লিন হওয়ার জন্য জিতার কি আছে আমার হীরাই জিতবে ইনশাআল্লাহ হীরা ইউ ক্যান ডু ইট দেখি গাইস আমরা এখন মোবাইল রাখতে পারবো না আমি তো মোবাইলটা ব্যাগে রেখে দিচ্ছি গাইস আমাদের হর্স রাইড শেষ এন্ড এখানে আমার হীরাকে বাই বাই বলে দিতে হচ্ছে বাই বাই হীরা আই উইল মিস ইউ আমরা আমাদের এখন এই জুতাগুলো খুলে আমাদের জুতাগুলো পরে ফেলবো গাইস আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এর মধ্যে আমরা অনেক কিছু খাবার নিয়ে আসছি ওয়াও দেখো কত ইয়াম্মি ইয়াম্মি খাবার আমি ফার্স্টে জিলাপি খাচ্ছি বুঝছো 6.5 hours later. সো গাইস অ্যাজ ইউ অল নো যে আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে তো আমরা শপিং করলাম আমাদের সোনমার্গ ঘোরা শেষ করে আমাদের বোটিং করার কথা ছিল বাট আমরা সোনমার্গ এত বেশি সুন্দর ছিল ওখানে এত বেশি টাইম নিয়েছি যে আমরা আর কোনো কিছুরই সময় পাইনি শপিং এরও সময় ছিল না দেন লাস্ট মোমেন্টে আমরা ড্রাইভারকে নিয়ে দেন হচ্ছে এখান থেকে কেনাকাটা করছি আরেকটা কথা আপনাদেরকে একটু বলি যে এখানে কিন্তু অনেক বেশি স্ক্যাম হয় ঠিক আছে অনেক বেশি মানে আমরা আজকে যে ড্রেসগুলো হচ্ছে এই কি জানো আমিরা কাদাল মার্কেট আছে ওদের যেমন আমাদের নিউ মার্কেট ওদের এরকম মার্কেট আছে সেম ড্রেস আমি হচ্ছে আরেকটা হাইওয়ে রাস্তা থেকে কিনছিলাম যেখানে হচ্ছে আমার এরকম এক একটা ড্রেস 800 রুপি করে পড়ছে আর আজকে আমি সেম ড্রেসই মানে কিনছি সেগুলো হচ্ছে অনলি 550 টাকায় তো বুঝতেই পারতেছেন টাকায় না সরি 550 রুপিতে তো বুঝতেই পারতেছেন আমি কত বড় কট খাইছি যাই হোক মানে এই জন্য আপনাদেরকে বলে দিলাম আরো অনেক জায়গায় আমরা অনেক ধরনের মানে এরকম স্ক্যাম হয়েছে অনেক কিছুই হয়েছে আমরা ফার্স্টের দিকে বুঝতে পারিনি লাস্ট মোমেন্টে এসে বুঝছি তখন আর কিছু করার ছিল না
তো এখন হচ্ছে আমি আমার সব কিছু প্যাকিং করে ফেলবো, কারণ কালকে সকালে আমাদের ফ্লাইট। আর কি কি কিনছে এগুলো আজকে আমি দেখাবো না, এগুলো একদম ঢাকায় যেয়ে দেখাবো। তো যাই প্যাকিং করে আসি। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম, কারণ আজকে হচ্ছে আমাদের ফ্লাইট অ্যান্ড বাসা চলে যাচ্ছি। অনেক বেশি ভালো লাগতেছে অ্যান্ড সাথে অনেক বেশি খারাপ লাগতেছে। আমি অনেক মিস করবো কাশ্মীরকে। তুমি মিস করবা না? Obviously, why not? কিন্তু বাসায় যেতে হবে। আরে বাট বুঝলাম না, তুমি আমার মতো জামা পরছো কেন? তুমি আমার মতো বসো, আমি কেন তোমার মতো বলবো? আজব তো। কি আজব। ফালতু লাগতেছে তোমার একদম। গাইজ আমরা কিন্তু আজকে কাপল সেট পরেছি, একদম ম্যাচিং ম্যাচিং। এরকম কিন্তু সব মেয়েদেরই ড্রিম থাকে তার হাজবেন্ডের সাথে ম্যাচিং করে পড়বে, তাই না বলো? আমি কেন বলবো না, মেয়েরা জানে। তো যাই হোক, আমার তো না। তোমরা যারা আমাদের এই কাপল সেটটা নিতে চাচ্ছ তোমরা চলে যেতে পারো সানফ্লাওয়ার বানুসের জাহান অন্তরাতে। আমি আমার পেজের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আর ফ্যানদের জন্য 10% ডিসকাউন্ট। হ্যাঁ, এই স্টক কিন্তু খুব লিমিটেড গাইজ। গাইজ ফাইনালি আমরা রওনা দিয়ে দিতেছি এয়ারপোর্টের জন্য। আর এর মধ্যে রাকিব আমাকে দেখো কত কিছু দিছে। এখানে এই একটা চকলেট দিছে, এই একটা চকলেট দিছে, আর এটা হচ্ছে ইতির জন্য দিছে। আর সাথে আমুল দুধ পিতা হে ইন্ডিয়া। আর কিছু তে দাও, ভালো বানা তো। না না না, মানে গান গাইতেছে তো অ্যাড দিতেছে তাই বলছে আর কিছু। তো গাইজ এটা খাই আর এখন চলে যেতেছে অনেক। আচ্ছা টেস্ট করে দেখো তো এটা কেমন। আমি ছোটবেলায় অনেক অ্যাড দেখতাম কিন্তু কখনো খাই নাই, আজকে খাইছি। তুমি খাইছো নাকি খাও না? তোমার জন্য নিয়ে আসছি, আমি এখনো খাই নাই। তুমি খাও। কেমন এটা? মজা। তো মানে ভালো লাগে না, থাক দিয়ে দাও। মিষ্টি বেশি। আমুল দুধ পিতা হে ইন্ডিয়াতে খাবি না? তোর আর একটু আগে কিনতে দেখো। দুধ খাই না, আমি চকলেট শেক খাই। দুধ খায় না, চকলেট শেক। শেক মানে কি? আমি যেমন শেক করি। রাইট নাও আমরা চলে আসছি এয়ারপোর্টে। এই হচ্ছে কাশ্মীরের এয়ারপোর্ট। গাইস ফাইনালি আমাদের সব প্রসেসিং ডান। এখন আমরা কাশ্মীর থেকে রওনা দিয়ে দিচ্ছি দিল্লিতে। দিল্লি থেকে আমরা চলে যাব কোথায় বলো তো? বাসায়। বাংলাদেশ। সো গাইস আর ভালো লাগতেছে না, কখন যে যাবো এটাই ভাবতেছি। seconds later. ফাইনালি চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে। আর এখানে এসে দেখেন এরা ফ্রি ওয়াইফাই নেওয়ার জন্য এখানে ভিড় করতেছে। কি ফ্রি ওয়াইফাই এগুলো আমরা পেইড করছি, ওদের সাথে ইনক্লুড। ওরে বাবা, তাই নাকি? তো গাইস এখান থেকে ওয়াইফাই নেওয়া হলে আমরা চলে যাবো আমাদের লাঞ্চ করতে, কারণ সবার অনেক বেশি ক্ষুধা লাগছে। তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই ফ্লাইটে রওনা দিয়ে। আর এই যে বাংলাদেশও এখন চলে আসছি আমার প্রিয় শহর ঢাকাতে। আজকে আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার জন্য আমি ফ্লাইটে তেমন কোনো কিছুই দেখাতে পারিনি। তারপর এখন চলে আসলাম আমাদের লাগেজ কালেক্ট করতে। ফাইনালি চলে আসলাম বাসার। দীর্ঘ 7 দিনের মতো জার্নি করার পর 7 দিনে গাইস আমার চেহারাটা দেখেন কি হইছে, কালো হয়ে একদম শেষ। আমি অনেক বেশি কালো হয়ে গেছে আর আমার স্কিনে অনেক বেশি প্রবলেম। আমার গাইস আমি দেখাতে পারবো না, আমার যে পিসি দিয়ে কি অবস্থা, অ্যালার্জি দেখাচ্ছে। আমার যে গাইস পিসি দিয়ে এই যে দিক দিয়ে গাড়ে অ্যালার্জি উঠে একদম অবস্থা খারাপ। আমি কথা চেপে ধরো, তাড়াতাড়ি ধরো। আমি গাইজদেরকে কথা দিয়েছিলাম যে আমি কি কি শপিং করছি দেখাবো। গাইজ অন্য দেশে গেলে আমরা অনেক বেশি শপিং করি, বাট কাশ্মীর আমরা শপিং করতে আমার পারি সময় পাইনি, 15 মিনিট সময় পাইছিলাম। তো যাই করছি ওগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো। তো এখানে হচ্ছে আমি ফ্যামিলি সবার জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসছি। সো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা ড্রেস। এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে কারণ এগুলো হচ্ছে কাশ্মীরি হ্যান্ড ওয়ার্কের। এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমি নিয়েছিলাম ঋতুর জন্য, তো এখন এটা আমি ঋতুকে দিয়ে দিব। এই নাও ঋতু, থ্যাংক ইউ। তারপর আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে দাঁড়া আম্মুর জন্য, যেটা ওইটাও ঋতুর হাত কাছেই দিয়ে দিই। এইটা আমি নিয়েছি আমার শাশুমার জন্য। এই গেল দুইটা। আর এখানে হচ্ছে আমি ইতির জন্য, সাজিদার জন্য আর আমার জন্য কেনাকাটা। আমার জন্য কি কিনছো? কি তোমার জন্য? তুমি কি কাশ্মীরি এগুলা পরবা? কেন ড্রেস ছাড়া অনেক কিছু ছিল। আমি তোমাদের চকলেট কিনছি, একটা চকলেটও তো কিনে দিতে পারতা। আমি তো জানি না দেয়া হলো অনেক ওসিলা বের করা যায়। ঠিক মিথ্যা কথা কম বলো। যাই হোক মানে এই কয়টাই শুধু শপিং করছি, আর বেশি কিছু কেনাকাটা করতে পারি নাই। আমি শপিং করতে পারি নাই কারণ আমাদের সময় ছিল না, আমাদের ঘুরতে ঘুরতেই সময় শেষ। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি, কারণ বাসায় আসছি এখন রেস্ট করবো, ঘুমাবো। ভাই অনেক বেশি টায়ার্ড আর একটুও ভালো লাগতেছে না। তো গাইজ আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।